হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমাদের চ্যানেলে কিন্তু কিছুদিন আগে আমরা রিয়েলমি C85 প্রো ফোনটি দীর্ঘ 1 মাস ব্যবহার করার পর এর ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম। যে ভিডিওটা কিন্তু আপনাদের কাছে সবার কাছে অনেক ভালো লেগেছিল। তারই সাকসেস হিসেবে বর্তমানে কিন্তু রিয়েলমি মার্কেটে লঞ্চ করলো তাদের নতুন একটি স্মার্টফোন মডেল রিয়েলমি C85। সো এই ফোনটির পারফরমেন্স এবং এর কনফিগারেশন এবং যারা কিনা নতুন এই ফোনটা কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা কিনা কিরকম হবে এবং এই ফোনটা আসলে ভ্যালু ফর মানি কিনা এই সকল ডিটেলস নিয়ে আজকে আলোচনা করার জন্য আমি মামাসি আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল ওয়ান অ্যান্ড অনলি গ্যাজেট ভ্যালি। সো চলুন শুরু করা যাক। প্রথমত শুরু করছি এর ডিজাইন নিয়ে। এই ফোনটির হাইট 6.8 মিলিমিটার আর থিকনেস মাত্র 8.38 মিলিমিটার, তাই হাতে নিলে স্লিম হলেও শক্তপোক্ত একটি ফিল পাওয়া যায়। ফোনটির ওজন 212 গ্রাম, যা খানিকটা হেভি হলেও এর ডিজাইনের কারণে তা খুব বেশি মনে হচ্ছিল না। পোর্ট সাইড বাটনগুলো জায়গা মতোই ছিল। এক পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভলিউম আপ ডাউন বাটন, নিচে আছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। কালারের দিকে আছে দুইটা অপশন, কিংফিশার ব্লু আর সোয়ান ব্ল্যাক। দুইটাই দেখতে প্রিমিয়াম এবং ক্লিন লুকের। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই ফোনটির ওয়াটার রেজিস্ট্যান্ট, অর্থাৎ 6 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত থাকতে পারে উইদাউট এনি প্রবলেম। এরই সাথে আছে IP68 এবং IP69 কে রেটিং, তাই পানি, ধুলা বা হার্স কন্ডিশনেও ফোনটা বেশ সুরক্ষিত থাকবে। পেছনের ক্যামেরা বামটা খানিকটা উঁচু, যা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। সব মিলে বর্তমানে ফোনটি কিন্তু যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি আর ট্রেন্ডি ডিজাইন প্রোভাইড করার কারণে এটাকে 10-এর মধ্যে 8 রেটিং দেওয়া যায় ইন দিস প্রাইস পয়েন্ট। এরপর যদি আমরা কথা বলি এই ফোনটি ডিসপ্লে কোয়ালিটি নিয়ে, এখানে দেওয়া হয়েছে একটি 6.8 ইঞ্চির IPS LCD প্যানেল, যা কালার প্রোডাকশন বেশ ন্যাচারাল ছিল। ডিসপ্লেতে HD+ রেজুলেশন হলেও ডেইলি ইউজে পিক্সেল ব্রেক হওয়ার মতো সমস্যা খুব একটা চোখে পড়ে না। 256 PPI পিক্সেল ডেন্সিটি থাকার কারণে ফেসবুক বা ইউটিউব দেখার অভিজ্ঞতা মোটামুটি শার্পই বলা যায়। ব্রাইটনেসের দিক থেকে এটা বেশ ভালো। 1200 নিটসের পিক ব্রাইটনেস থাকার কারণে রোদে বাইরে ব্যবহার করলে স্ক্রিন পরিষ্কার দেখা যায়। আবার এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর 144 হার্জের রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং, গেমিং বা অ্যাপ সুইচ করার সময় ডিসপ্লে খুবই স্মুথ ফিল দেয়, যেটা এই সেগমেন্টে সবাই দেয় না বললেই চলে। ডিসপ্লেটা প্রায় ব্রেজারলেস ডিজাইনের আর পাঁচল নচ থাকার কারণে দেখতেও খুব মডার্ন লাগছিল। এছাড়াও গরিলা গ্লাস প্রোটেকশন থাকায় স্ক্রিন স্ক্র্যাচ থেকে বেশ ভালোভাবে সুরক্ষিত থাকে। ভিডিও প্লে করা যায় 1080 পিক্সেলে আর ভিডিওর কোয়ালিটি ভালো লাগার মতোই, মানে কালার টোন স্যাচুরেশন অনেক ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারছিল ডিসপ্লেটি। সব মিলিয়ে বলা যায় এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি, স্মুথনেস আর ব্রাইটনেস শক্তিশালী। যদিও যারা ফুল HD+ আশা করেন তাদের কাছে রেজুলেশনটা একটু কম মনে হতে পারে। এখন কথা বলি এই ফোনের ক্যামেরা নিয়ে। এখানে দেওয়া হয়েছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার f1.8 ওয়াইড অ্যাপাচার, কম আলোতেও ভালো ছবি তুলতে পারছিল। ছবির সর্বোচ্চ রেজুলেশন 8150x6100 পিক্সেল, ফলে ছবি ডিটেইলড ও ক্লিয়ার হয়। এছাড়াও এখানে পাবেন ISO কন্ট্রোল আর এক্সপোজার অ্যাডজাস্টমেন্ট, যা প্রো লেভেলে ফটোগ্রাফি সুযোগ করে দেয়। ডে লাইটের ছবিগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে ভালোই ছিল। কালার টোন ভালো মতো অ্যাডজাস্টেবল, স্যাচুরেশন রিয়েলমির ক্যামেরা নর্মাল বাড়িয়ে দেয়, যা দেখতে ভালোই লাগে। এছাড়াও স্ক্রিন টোন, কালার টোন, সাবজেক্ট আইডেন্টিফাই খুব ভালো মতোই করতে পারছিল। তো বেসিক্যালি বলতে গেলে এর ক্যামেরা নিয়ে নতুন করে বলার মতো কিছুই নেই, কারণ রিয়েলমি এর আগের ফোন রিয়েলমি C85 প্রো এর ক্যামেরার মতো এর পারফরমেন্স ছিল। ছবির কোয়ালিটি মোটামুটি বাজেট রেঞ্জ হিসেবে ভালোই। নাইট মোডেও ভালো পারফরমেন্স পাচ্ছিলাম ফোনটি থেকে। ভিডিও করার সময় শেক হলে একটু প্রবলেম হয়, তবে তা চোখে পড়ার মতো না। আবার অন্যদিকে ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এর ক্যামেরা পারফরমেন্স বাজেট রেঞ্জ হিসেবে ভালোই ছিল। অন্যদিকে হেভি গেমারদের জন্য কিন্তু এই ফোনটা খুব ভালো কিছু প্রোভাইড করছে। আমরা এখানে পাচ্ছি স্ন্যাপড্রাগন 685 এর প্রসেসর এবং সাথে আছে অ্যাড্রিনো 610। গেমিং এর সময় তেমন কোনো সমস্যা পড়া লাগছিল না, বিশেষ করে ফ্রি ফায়ার যখন প্লে করেছিলাম। তবে পাবজি আর কল অফ ডিউটি রান করার সময় মাঝে মাঝে হ্যাঙ্গার, ল্যাকিং ইস্যুর পাশাপাশি হিটিং ইস্যুরও দেখা মিলছিল। তবে পারফরমেন্স বাজেট রেঞ্জ হিসেবে সন্তুষ্ট হওয়ার মতোই। পাশাপাশি পাচ্ছেন রিয়েলমি UI 15 বেসড অন অ্যান্ড্রয়েড ভার্সন 15, মানে এন্ট্রি লেভেলের বাজেটে একটি গেমিং ফোন যেমন হওয়া উচিত এই ফোনটা ঠিক তেমনই। তবে সবচেয়ে মজার বিষয় পাচ্ছিলাম এই ফোনটার ব্যাটারি সেকশনে। তারা এখানে ইউজ করেছে 7000 এমপিআর একটা ম্যাসিভ ব্যাটারি। তবে আমার এখানেও 7000 এমপিআর ব্যাটারি পাওয়ার এর তুলনায় কম মনে হয়েছে, কারণ এটা দ্বারা যদি 2 দিন ব্যাকআপ পাওয়া না যায় তাহলে কিভাবে হলো। মোট কথা এখানে 1.5 দিনের কম ব্যাকআপ পাওয়া যাচ্ছিল, যা একেবারেই গ্রহণযোগ্য না। আর চার্জার হিসেবে আছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, যা কোয়াইট ফাস্ট, মানে এটা ফুল চার্জ হতে সময় লাগছিল প্রায় 50 মিনিটের মতো। সো ওভারঅল আমার মতামত এই ফোনটা তারা জাস্ট আগের রিয়েলমি C85 প্রো এর সাথে মিল রেখে বানিয়েছে। মানে কম বাজেটে যারা মিড ফ্ল্যাগশিপ ফোনের মজা নিতে চান শুধুমাত্র তারা এই ফোনটা কিনতে পারেন। আর যারা কিনা এই বাজেটে একটা ভ্যালু ফর মানি ফোনের খোঁজ করছেন তারাও এই ফোনটা ক্রয় করতে পারেন, কারণ নোট সিরিজের ফোন হিসেবে এই ফোনটা ফুললি ভ্যালু ফর মানি একটি ফোন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের সবার ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।